অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার যে টেস্ট, এবং সেই টেস্ট, এই অ্যাসেসটা তাদের জন্য অনেক সম্মানের এবং চিরপ্রতিদ্বন্দ্বিতার একটা ব্যাপার। ভারত পাকিস্তান বাদে বিশ্ব ক্রিকেটে যদি মাঠের লড়াইয়ে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা হলো যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সেই টেস্ট ম্যাচটা প্রথম ইনিংস থেকে যদি আপনি শুরু করেন, যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যে প্রথম ইনিংস, ইংল্যান্ড প্রথম ব্যাট করে 172 রানে অল আউট, এবং দুটো দিনের মধ্যে একটা টেস্ট ম্যাচ শেষ, এবং সেই টেস্টটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার। আপনি চিন্তা করা যায়, আপনি জাস্ট একবার যদি আপনি চিন্তা করেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা হচ্ছে, সেই খেলা 2 দিনের শেষ, এবং 2 দিনের একদম পূর্ণ সময়ও শেষ না, কিছু ওভার তো বাকি ছিল। আপনারা হয়তো ধরতে পারেন যে অস্ট্রেলিয়ার সাথে নবাগত বা নতুন কোনো দল বা বাংলাদেশের সাথে খেলা হলো, 2 দিনের টেস্ট জিতে নিল। ব্যাপারটা এমন না, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলা, সেই খেলা দ্বিতীয় দিনও পুরোটা খেলেনি, তার আগেই ফলাফল হয়ে গেছে। এমন না যে বাতিল হয়েছে, তাও না। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 172 রানে অল আউট হয়। ধরে নিলাম যে এখানে অস্ট্রেলিয়ারা ভালো বল করছে, যার ফলে ভালো তো বল নিঃশব্দে করছে। মিচেল স্টার্ক প্রথম ইনিংসে সে 7টা উইকেট নিয়েছিল 58 রানে। তার মানে ইংল্যান্ড কিন্তু একদম প্রথম ইনিংসে ধসিয়ে গেছে। তারপরে অস্ট্রেলিয়া ব্যাট করলো, অস্ট্রেলিয়া ব্যাট করে আবার 132 রানে অল আউট। তার মানে ধরে নিতে হবে যে আপনার পিচ অনেক কঠিন, না হলে তো দুটো দলই খেলেছে এবং তারা নিঃসন্দেহে ভালো দল। সেই দুটো দল খেলা করে প্রথম ইনিংসে ইংল্যান্ড যদি 172 হয়, সেই জায়গাটা অস্ট্রেলিয়া নিজ কন্ডিশনে পার্থের স্টেডিয়ামে নিজের জায়গা থেকে 132 রানে অল আউট। তার মানে আমরা ধরে নিলাম যে পিচ খুব কঠিন না হলে তো এটা হওয়ার কথা না। তারপর দ্বিতীয় কথা হলো যে তারপরে ইংল্যান্ড আবার ব্যাট করলো, ইংল্যান্ড আবার ব্যাট করে 164 রানে অল আউট। মানে কি হচ্ছেটা কি, মানে কোন দলই 200 প্লাস স্কোর করতে পারেনি এর আগে। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টেস্টটা কিন্তু এরকম হয়েছিল যে 4টে ইনিংস হয়েছে, কোন ইনিংসে কোন দলই 200 প্লাস স্কোর করতে পারেনি। ঠিক এই জায়গায় একই ঘটনা, যে 3টে ইনিংস যখন হলো, 3টে ইনিংসে কেউ 200 প্লাস, তো 200-র কাছাকাছি যায়নি। 172, 132, 164 সব মিলে। যাই হোক, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার একটা উইকেট ছিল, সেটা ইংল্যান্ডের যে উইকেটটা ছিল সেটা পড়ে গেল, এবং অস্ট্রেলিয়ার সামনে 204 রানের একটা টার্গেট দেওয়া হলো। প্রথম দিনে 19টা উইকেট পড়ছে, দ্বিতীয় দিনেও তো ভালো উইকেট পড়ছে। সেক্ষেত্রে কি হলো যে 204 রানের যখন টার্গেট, বা 205 রানের যখন আপনার টার্গেট, তখন আমার কাছে যেটা মনে হলো যে এই ম্যাচটা অবশ্যই কন্টেস্ট হবে, এবং খেলা তৃতীয় দিনে তো অবশ্যই গড়াবে, এবং নিঃসন্দেহে তৃতীয় দিনে গড়াবে। কারণ আপনি যদি অ্যানালাইসিস করেন যে টেস্ট ম্যাচের প্রত্যেক 3টে ইনিংসেই 200 প্লাস, 200-র কাছাকাছি কোনো ইনিংস হয়নি, সেখানে 205 রান করে আপনার জিততে হলে অস্ট্রেলিয়ার মিনিমাম তো 6-7টা উইকেট পড়বে। এমন হতে পারে যে অস্ট্রেলিয়া হেরে যেতে পারে, এইটাই তো ধারণা, বা আমিও নিজেও ধারণা করছি আপনার ক্রিকেটকে যদি ফলো করেন। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে সবকিছু উলট পালট করে দিয়ে একদম মানে মেসাকার করতে, বিস্ফোরক বা আপনি টর্নেডো বলতে পারেন, সবকিছুর হিসাব নিকাশ উল্টা পাল্টে দিয়ে ট্রাভিস হেড খেলো 83 বলে 123 রানের একদম বিস্ফোরক ইনিংস। বিশেষ করে আপনি, হ্যাঁ হতে পারে আপনি বলতে পারেন যে হ্যাঁ সে তো এই লেভেলের ক্রিকেট খেলে, কিন্তু সে লেভেলের ক্রিকেট খেলতে পারে, কিন্তু এই পিচে, যে পিচটাতে আপনি গত 3 ইনিংসে কোনো দলই মানে কোনো ব্যাটসম্যান তো সেঞ্চুরি করতে পারেনি, কোনো দল 200 প্লাস রানও করতে পারেনি। সেই জায়গা থেকে ট্রাভিসের 83 বলে 123 রানের একটা দুর্দান্ত ইনিংস, যেখানে 16টা 4 এবং 4টা ছক্কা মারছে। ভাই সবকিছুর হিসাব নিকাশ পাল্টে দিয়ে দ্বিতীয় দিনের পুরোটা শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া জিতে গেল 8 উইকেটে। মানে আপনার কোনো জিনিস পরিসংখ্যান দিয়ে আসলে সবকিছু হয় না। খেলার মাঠে একজন ট্রাভিস হেড থাকলে সবকিছু উলটপালট করে দিতে পারে। যদিও একটা বিষয় হলো যে দেখেন আজকে মানে ওপেনিং এ তো আসলে ট্রাভিস হেড আসার কথা না। ট্রাভিস হেড সাধারণত 1 ডাউন বা 3 নাম্বার বা 4 নম্বরে ব্যাট করে। সেই ট্রাভিস হেড ওসমান খাজা আসলে অসুস্থ বোধ করছিল, বা হয়তো কোনো একটা সমস্যার কারণে ওসমান খাজা ব্যাট করেনি, যার ফলে ট্রাভিস হেড আসছে, এবং সে 36 বলে 50 করছে, 69 বলে 100 করছে, যা অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুত
তম সেঞ্চুরিজের চতুর্থ রেকর্ড বা তৃতীয় রেকর্ড সমন্বিতভাবে এর সাথে ডেভিড ওয়ার্নার আছে। ডেভিড ওয়ার্নার 69 বলে সেঞ্চুরি করছিল এবং রান তাড়া করে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার এটাই হচ্ছে রেকর্ড। এর আগে হয়তো 1902 সালে ছিল ইংল্যান্ডের কোনো একটা ব্যাটসম্যানের কাছে, ব্যাটসম্যানের পক্ষে। যাই হোক, এই যে একটা ব্যাপার সেটা হলো যে ক্রিকেট অনেক সময় সমীকরণ, পরিসংখ্যান, অ্যানালাইসিস বোঝে না, কিচ্ছু বোঝে না। যদি ধরেন আপনি 2023 বিশ্বকাপে ম্যাক্সওয়েলের ইনিংসটা যদি চিন্তা করেন, 2023 বিশ্বকাপে ম্যাক্সওয়েল খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে 201 রানের ইনিংস, যেখানে 79 রানে 7টা উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার, সেই ম্যাচটা জিতে নিল। ঠিক পরিসংখ্যান অ্যানালাইসিস কিছু কিছু সময় আসলে খাটে না কোন একজন ম্যাক্সওয়েলের সামনে, কোন একজন বিরাট কোহলির সামনে, কোন একজন ট্রাভিস হেডের সামনে, কখনোই থাকে না।